চলো বাবা, চলো চলো। দেখো গ্রামের রাস্তা তো, আশেপাশে বাড়ি, আর বাড়ির পেছনে হচ্ছে বাওর। এখানে একটা মেলা হয় জানো তো, বৈশাখ মাসে একটা মেলা হয় অশ্বিনী গোসাইয়ের মন্দিরে। তো তখন এই জায়গাটায় অনেক লোক থাকে, অনেক, মানে সব বাড়িতে দল থাকে, তারপরে লোক থাকে। তখন খুব ভালো লাগে, মানে তখন বাওরে অতটা জলও থাকে না। আর এখন হচ্ছে, এখন তো কোনো অনুষ্ঠান নেই, অনুষ্ঠানটা হয় বৈশাখ মাসের 3 তারিখে। তাও এখনও দেখো মানে কত জল। হ্যাঁ, এখান থেকেই জলটা দেখা যাচ্ছে, অল্প দেখা যাচ্ছে, তোমাদের কাছে গেলে বেশি দেখাবে। এই যে এইসব বাড়িগুলো, এই যে বাগান টাগানগুলো, যখন মহোৎসবটা হয় এখানে অশ্বিনী মন্দিরে, তখন এখানে অনেক লোক থাকে, মানে আশেপাশে দাঁড়ানোর বসার মতো জায়গা থাকে না। সব বাড়িতে দল থাকে, সব বাড়িতে সবাইকে খেতে দেওয়া হয় এখানে। তো ওই সময়টাই খুব ভালো লাগে। জল না দেখে আবার জলে নেমে যায়, চিকুকে নিয়েই টেনশন। এখন তো অনেকটা জল আছে, আর বৈশাখ মাসে যখন অনুষ্ঠান হয় তখন এতটা জল থাকে না। তো এই দেখো বন্ধুরা, হ্যাঁ তো অনেকটাই জল, কিন্তু ওই সময়টায় তখন দেখছিলাম মনে হচ্ছিল যেন একটুখানি জায়গা, অতটা জলও নেই তখন, সেরকম মনে হচ্ছিল। এখানে কাঁচা ধোয়া করতে বেশ সুবিধা আছে। ওরা এখানে এসেছিল জল ভরাতে না? বাবু ভাই নেমে যাবে কিন্তু জলে। এই দেখো আরেকজন কাদা দিয়ে চলে যাবে, যা ভাব দেখছি। বাবু ভাইকে ধর। ওপারে নৌকা বাঁধা আছে, এই দেখো। দেখো দূর থেকে একটা নৌকা যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু এখন কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, ওর জন্য ভালো বোঝা যাচ্ছে না। দেখো কতটা দূর। চিকু কি করছে দেখো, জলে নামার জন্য একদম রেডি, শুধু ওকে ধরে রাখা হচ্ছে, তাই নয় তো দৌড়ে দৌড়ে জলের ভেতরে নেমে যাচ্ছে। বাবু এদিকে নিয়ে আয় ভাইকে। দেখ জলে নামার জন্য কি করে চিকু সোনা, তুমি জলে নামবে? না না, নামবে না, পড়ে যাবে। দেখো তোমাদের যে বলেছিলাম না, এখানে অশ্বিনী গোসাইয়ের এখানে মহোৎসব হয় বড় করে, তখন অনেক দল আসে, অনেক অনুষ্ঠান হয়। এই হচ্ছে সেই মন্দির, এই হচ্ছে সেই অশ্বিনী মন্দির, আর এখানেই সেই অনুষ্ঠান হয়। দেখো এই আশেপাশে সব যত বাড়ি আছে, সব বাড়ি তখন ভর্তি হয়ে যায় লোকে। এখানে গেট দেওয়া রয়েছে, তার জন্য আমি এখন ভালো করে দেখাতে পারছি না। দেখো, আর আগে এখানে পুরনো মন্দির ছিল, যখন প্রথম এখানে মন্দির তৈরি হয়েছিল তখন এই ছোট্ট মন্দিরটা ছিল, আর তখন এইখানেই মহোৎসবটা হতো। তাই এই পুরনো মন্দিরটা আর ভাঙেনি, পাশে বড় করে মন্দির করেছে, কিন্তু পুরনো মন্দিরটা এখনও আছে। আর এটা হচ্ছে বাংলাদেশে নাকি শুনেছি, বাংলাদেশে অশ্বিনী গোসাই যেখানে ছিল তো সেখানেই পুজো হতো। তারপরে এখানে কাকে স্বপ্ন দেখিয়েছে নাকি যে এখানেই মন্দির করতে হবে, তাই এখানে আবার সেই মন্দির করেছে। তো এটা অনেক পুরনো, আর এখানে বেশিরভাগ বাংলাদেশি লোকেরাই আসে এই অনুষ্ঠানটাতে। বন্ধুরা, এই বিয়েবাড়ির রান্নাবান্না এখনও হচ্ছে, এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি। আর আজকে হচ্ছে রিসেপশনের রান্নাবান্না হচ্ছে। এটা
আর প্যান্ডেলটা তোমাদেরকে দেখানো হয়নি, প্যান্ডেলটা পেছনের দিকে আছে। দেখো রান্না করে সব রেখেছে ওখানে। দেখো চিকু একা একা কি করছে দেখো। এই জায়গাটা দিয়ে নামতে ওর এত মজা লাগে, একবার নামবে একবার উঠবে এই করেও, মনে হয় পড়ে যাবো কিন্তু তবুও নামবে। দেখো কত আস্তে আস্তে নামছে বুদ্ধি করে। আর এই দিকটাতে দেখো, এদিকটায় ধনে গাছ, এগুলোকে ধনে গাছ বলে। আর সেই ধনে গাছগুলো বড় হয়ে গেছে, দেখো কত ফুল হয়েছে। এবার এই ফুল থেকেই সব ফল হবে, ধনে ফল হবে। ধনে ফলের ফুলের গন্ধটা কিন্তু খুব সুন্দর। ভালোই লাগছে কিন্তু। আর বিকেলবেলাটা সকালবেলাটা খুব সুন্দর লাগে এইসব জায়গাগুলো। তো দেখো বন্ধুরা, আমরা গ্রামে গেছিলাম ঘুরতে, তো ওখান থেকে চলে এসেছি ঘুরে। আর এসছি 9:30 বাজে, 9:30টার সময় এসছি আমরা। ওখান থেকে বেরিয়েছি অনেক ভোরবেলা। তো সকাল তখন কটা বাজে, 5টা বাজে আমরা তখন বেরিয়েছি ওখান থেকে। আর বাড়িতে এসে 9:30টায় পৌঁছেছি। বাসে দেরি হয়েছে, বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর অটো স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর এসে তোমাদের দাদাভাই, আমার বাবা রান্না করেছিল, তোমাদের দাদাভাই টিফিন নিয়ে তাড়াতাড়ি করে অফিসে চলে গেছে। আর আমি এসে চিকুসোনাকে একটু খাইয়ে নিলাম। এই দেখো চিকুসোনা বসে রয়েছে। এবার আমি একটু ভাবছি ছাতু আর মুড়ি খাবো, কি আর খাবো, খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি তো ভাবলাম একটু ছাতু মুড়ি খেয়ে নিই। তারপরে বেড়াতে গেলে তো অনেক জামা কাপড় হয়, তো ভাবলাম যে তারপরে আগে খেয়ে নিই, তারপরে কাচাকাচি করে নেব। তো আর কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি বাউরে ঘুরতে গেছিলাম, তো ভিডিওটা তখন শেষ করা হয়নি। তো সেই কারণে আজকে আমি বাড়ি ফিরে এসেছি, এইটাই তোমাদেরকে দেখালাম। আর এখন কাচাকাচি করব, অনেক কাজ করব। তো তোমরা আমার সাথে থাকো আর ভালো থাকো সবাই। আর হাঁপিয়ে গেছি দেখো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে অনেকটাই কষ্ট হয়ে গেছে। আর রাত্রে ঘুমও হয়নি ঠিকঠাক মতো, তো অনেকটাই কষ্ট হয়ে গেছে। দেখি আবার কাজবাজ করে নিই। চিকুসোনার জন্য একটু ডাল রান্না করবো, নয়তো ওকে কী দিয়ে ভাত খাবো, একটু ডাল করবো আর একটা ডিম সিদ্ধ দেবো। তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে, ততক্ষণ একটু ছাতু আর মুড়ি খেয়ে নিই আমি। তো দেখো বন্ধুরা, আমি ছাতু মুড়ি খেয়ে আবার কাজে চলে এসেছি। আর বেড়াতে গেছিলাম, তো সেটা তো তোমাদেরকে বললাম, অনেক কাছাকাছি আছে। তো আমি কাঁচা ভিজিয়ে আবার চিকুসোনাকে একটু দেখে আসলাম যে ও কী করছে। তো দেখো আমি কেচে নিচ্ছি। আর আমাদের তো টাইম কলের জলে কাজ হয়, আর টাইম কলের জল চলে গেছে, তখন 11:30 বেজে গেছে। তো টাইম কলের জল চলে গেছে, আমি এই কারণে আমাদের বাথরুমের ভেতরে পাইপ লাগিয়ে আর সেই জল দিয়ে তাই কাচা ধোয়া করছিলাম। যে পাইপটা চালিয়ে দিয়ে, হালকা করে চালিয়ে দিয়ে আর কাজ করছিলাম। আর এদিকে চিকুসোনাকে থেকে থেকে ডাকছি, চিকুসোনা এদিকে আসো, এদিকে আসো। তা আর চিকুসোনাকে নিয়ে কাজ করতে এত কষ্ট হয়, ও থেকে থেকে এসে জল ঘাটে, থেকে থেকে এসে একটু আমাকে মেরে দেয়। দেখো কি করছে, দেখো গামলা একটা নিয়ে মাথায় দিচ্ছে, আবার জল তুলে মাথায় দিচ্ছে, এই করছে সারাদিন। ওকে নিয়ে এই করতে হয় আমার। দেখো কত বদমাইশি করছে। ওকে বলছি এটা করিস না, এটা করিস না, আর ও কী করছে, যখনই বারণ করছে ও তখনই কান্না করছে। তখন আবার বলছি যাও গামলাটা নিয়ে আসো, আবার বলছি এটা করো, তখন আবার একটু যাচ্ছে, আবার যখন আসছে ওই দুষ্টুমি করছে। দেখো আমার কাঁচা হয়ে গেছে, তো আমি জামা কাপড়গুলো শুকাতে দেবো। রোদ ছিল কিন্তু কাচতে কাচতে 12টা বেজে গেছে। তো আমাদের এখানে 12টার পরেই 12:30 অবধি জোর রোদ থাকে, তারপরে আর এই ভেতরের দড়িটাতে রোদ থাকে না। ছাদে দিয়ে আসলে অনেকটা সময় রোদ পাওয়া যায়। আর এদিকে দেখো চিকুসোনার অবস্থাটা দেখো,
আমি কাপড় শুকাচ্ছি, আর ও দৌড়ে এসে এসে বালতি থেকে কাপড় নিয়ে নিয়ে একটা একটা করে আমার হাতে দিচ্ছে। আমার এত হাসি পাচ্ছিল ওর এটা দেখে, বেশ ভালোও লাগছিল যে আমাকে হেল্প করার জন্য চিকু বড় হয়ে গেছে। দেখো কেমন করছে, আবার একটু মজা পাচ্ছে, আবার একটা কাপড় তুলে আমাকে দিচ্ছে, এই করছে। কি করছে দেখো, খুব দুষ্টু। ওর কাজই হচ্ছে এইটা, আমি কাজ করব আর আমার পেছন পেছন ঘুরবে। একদিকে ভালো, ও যদি মানে কোনো কিছু বলি যে চিকু সোনা এটা একটু করো, এটা একটু নিয়ে আসো, ও সঙ্গে সঙ্গে চলে যায়। মানে অনেক বাচ্চারা আছে যে বোঝে না, বারবার করে বলতে হয়, কিন্তু এই দিকটা দেখেছি চিকু সোনার খুব ভালো। যদি কোনো একটা কিছু বলি ও সঙ্গে সঙ্গে দৌড়ে যায়, গিয়ে সেই কাজটা করে। বেশ ভালোই লাগে যে এত ছোট বয়সে ওকে যেটা বলি ও সেইটাই করে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 4টে, আর আমি এখন সবে দুপুরে খেয়ে উঠলাম। এত কাজ ছিল, জামা কাপড় কেচে চিকুকে স্নান টান করি, আরও আজকে বৃহস্পতিবার, সব ঘরে কাজ করে তো সবে মাত্র খেয়ে উঠে এখন একটু এই বাইরে বসে আছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা এখানেই শেষ করি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে টাটা, ভালো থেকো।